নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন। আজকে শুক্রবার আর এখন সকালের দিকটা ফ্রেশ হয়ে কিচেনে চলে এসেছি। এখন একটু বানিয়ে নিয়েছি দুধ চা। তো বড়মশাই বলল অনেক দিন বাদ দুধ চা খেতে ইচ্ছা হয়েছে, তো সেই জন্য ওর জন্য একটু চিনি ছাড়া দুধ চা বানিয়ে দিলাম। আর আমি তো চা খাইই না, চা খাওয়া ছেড়েই দিয়েছি, এখন ভালো লাগে না খেতে। তবুও বড়মশাই যেহেতু দুধ চা খাবে বলেছে, আমারও সঙ্গে সঙ্গে একটুখানি চিনি দিয়ে দুধ চা বানিয়ে নিয়েছি। একসঙ্গে দুধ চা খাবো। চিনি খাওয়াটা সত্যিই আনহেলদি, তবুও মাঝে মাঝে তো একটুখানি মনের ইচ্ছাটাও রাখতে হয় না? শরীরের ইচ্ছা তো রাখতে হবেই অবশ্যই, কিন্তু মনের ইচ্ছাটাও তো মাঝে মাঝে একটুখানি রাখতে হবে। যাই হোক, চাটা খেয়ে এখানে বিছানা আমি রেডি করে ফেলেছি, ওই ঘরের বিছানাও রেডি করে ফেলেছি ঝেড়ে। তারপর এবার রান্না টান্না বসাবো। মাছের নুন হলুদ মাখানো কমপ্লিট। ওদিকে মাছের ঝাল হচ্ছে, আর এদিকে আমি কুটনো কুটতে বসেছি লাউ। তো লাউয়ের তরকারি করব, তো সেই জন্য লাউটা আমি কেটে নিচ্ছি। লাউয়ের খোলাগুলো কিন্তু আমি মোটেও ফেলবো না, এগুলো আমি ভেজে নেব। প্রথম পাতে কিন্তু বেশ লাগে খেতে লাউ খোলা ভাজা। তো আমি লাউ আর আলু ছোট ছোট টুকরো করে কেটে নেব। লাউ আলু দিয়ে একটা পেঁয়াজ রসুন দিয়ে তরকারি করব, বেশ ভালো লাগে খেতে, গরম মশলা ঘি দিয়ে। এখানে আমার মাছের ঝাল রেডি, সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে। আর আজকের যে ওয়েদার প্রচণ্ড গরম। আর এদিকে চলে এসেছি লাউ খোলা ভেজে নিতে। তো এটা ফার্স্টে করে নিই, তারপরে লাউয়ের তরকারিটা বানিয়ে নেব। তো এই যে লাউয়ের তরকারিটা প্রথমেই বানিয়ে নিয়েছি। এখানে ফোড়ন দিয়েছিলাম, 5 ফোড়ন, লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, এইসব আর কি। আর আলু আর লাউটা তো ভেজে নিয়েছিলাম। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা অবশ্য লাস্টে দেবো, যখন ঘি দেব তখন দেব। তো ভালো করে এখন এটাকে কষিয়ে নেব। প্রেসারে আমি একটা সিটি দিয়ে দিয়েছিলাম লাউ আর আলু। তো দেখুন আমার কালার চলে এসেছে লাউয়ের তরকারির। ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার এটাকে নামিয়ে রাখি, তারপরেই লাঞ্চ করতে বসতে হবে। অনেকটাও বেলা হয়ে গেল আজকে। আর তো আমার এখনও স্নানই হয়নি, আপনাদেরকে বলাই হয়নি। তো সেই জন্য প্রথমে সাবমার্সিবল থেকে একটুখানি খাবার জল ভরে নিচ্ছি, খাবার জল ভরে তারপরে স্নান করব। তো স্নান কমপ্লিট হয়ে গেছে। প্রচণ্ড বাইরে গরম, মানে স্নান করে জাস্ট একটু শান্তি, তারপরে আবার কিছুক্ষণ পরে আবার যেই কেসেই। তো লাউ খোলা দিয়ে একটুখানি ভাজা দিয়ে প্রথম পাতে ভাতটা খাই, দেখি কেমন। আজকে আবার একটুখানি 5 ফোড়ন দিয়েছিলাম ফোড়নে, অন্যবারে দিই না। তো এখন বাজে হচ্ছে 4টে, আর এখন আমি রেডি হয়ে নিয়েছি। আমি আর মেয়ে একটুখানি যাব বাপের বাড়ি। আসলে মাকে আনতে যাব, বলছিলাম না অনুষ্ঠান হবে বাড়িতে, তো অনুষ্ঠানটা আর কি রবিবার দিনে। তো সেই জন্যই ভাবছি আজকে গিয়ে মাকে নিয়ে চলে আসি। তারপরে অনুষ্ঠানের দিন ভাই আসবে, বোনকে বলা হয়েছে, ননদদিকে বলা হয়েছে। আজকে একটা ননদ আসবে, বড় ননদ। রিম রেডি? টোটো এক্ষুনি আসবে। এটা পয়লা বৈশাখের জামাটা তো সুন্দর লাগছে। এইটুকুনি হাঁটতে গিয়ে ঘেমে নিয়ে স্নান করে গেলাম।
প্রচণ্ড গরম। চলুন যাওয়া যাক বাপের বাড়ির উদ্দেশ্যে। টোটো চলে এসেছে, টোটোতে উঠে পড়ি। আমি আর মেয়ে টুকটুক করে এখন বাপের বাড়ি পৌঁছে যাই। আর টোটোতে এত চাপতে কেন ভালো লাগে বলুন তো? চারপাশে যে হাওয়া, প্রকৃতির হাওয়াটা না পুরো আসে, তো এত ভালো লাগে, বেশ ভালো লাগে। আর প্রকৃতিটাও দেখতে দেখতে যাই। কি সুন্দর মাঠ দেখুন, সবুজ মাঠ। আমার তো ভীষণ ভালো লাগে এইসব দেখতে। তো দেখতে দেখতে বেশ সময়টা কেটে যায়। আর এত সুন্দর হাওয়া দেয়, খুব ভালো লাগে। একটা অবশ্য প্রবলেম হয় টোটো চাপলে, যেটা সবাই জানেন, এত কোমরে ব্যথা হয় যে কি বলবো, মানে প্যারাসিটামল একটা খেতেই হয়। চলে এসেছি মিষ্টির দোকানে, এখান থেকে মিষ্টি নিয়ে নেবো বাপের বাড়ির জন্য। নানা রকমের সুন্দর সুন্দর মিষ্টি আছে। চলে এসেছি বাপের বাড়ি, এখন ঢোকা যাক। রিম টোকা মার, টোকা মার। এই যে আর একজন ঠিক এদিকে জ্যাকবাবু তো আমাকে দেখে একদম কোলে ওঠার জন্য ছটফট করছে। আসছি দাদা। এইদিকে খাট। ঘুম ভেঙে গেল উচকে বেটা? ঘুমিয়ে পড়ো, আবার ঘুমিয়ে পড়ো। জ্বর হয়েছিল তো, শরীরটা দুর্বল। রেডি? সুন্দর লাগছে, চলো। কি গরম, গরম তো হবে। দিদার সঙ্গে দেখা করতে চলে এসেছি। সাবধানে থেকো, ভালো থেকো। মামার একটু আমাদের সঙ্গে চলে যাবি তো? আচ্ছা, থাকবি তো 10 দিন? 10 দিন থাকবি তো? পুচকে ব্যাটের জন্য মনটা খারাপ হয়ে যাচ্ছে, ওকে মনে হচ্ছে নিয়ে চলে যাই আমার সঙ্গে। সন্ধে হয়ে এলো, মাকে নিয়ে চলেছি নিজের বাড়ির উদ্দেশ্যে। বড় ননদ এসে গেছে। তো এই যে শাড়িটা মা নিয়ে এসেছে, ভাই কিনে দিয়েছে। বাড়িতে পরা যাবে, সুতির ছাপা শাড়ি। আর এইটা অমরবাবুর জন্য, আর এটা রিমের জন্য। ও অলরেডি পরেছিল আর কি, একটা টি শার্ট আর একটা ট্রাক স্যুট। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, আর এখন রান্না বান্না করছি। ওই আলু পোস্ত ভাত করছি। মা দুধ নিয়ে এসেছে, দুধ, তারপরে আঙ্গুর, ছাঁচি, পেঁয়াজ, এইসব মা নিয়ে এসেছে। আর বড় ননদও এসেছে। তো চলুন, ভিডিওটা আজ তাহলে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভ্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে যারা এটাকে সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন। টাটা।